আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় ভাই ও বোন, আজকে আমরা জানব বিভিন্ন হাদিসে বর্ণিত দোয়ার আদবসমূহ। দোয়ার শুরু ও শেষে আল্লাহর প্রশংসা, হামদ, সানা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা। দোয়ার আগে কোনো নেক আমল, নামাজ, সদকা ইত্যাদি করে নেওয়া অথবা সলাতুল হাজত পড়ে নেওয়া। নিজ নেক আমলের উসিলা দিয়ে দোয়া করা। শুধু দুনিয়ার জন্য দোয়া না করা, কাকুতি মিনতি সহ গোপনে দোয়া করা। স্বাভাবিক ভাব ও সাধারণ দোয়া করা, অর্থাৎ ভাষায় ইচ্ছাকৃত ছন্দ ও মাধুর্যতা না আনা। অন্তরে ভয় ও আশা নিয়ে দোয়া করা, শুধু মুসিবতের সময়কেই দোয়ার জন্য নির্দিষ্ট না করা। দোয়ায় হটকারিতা না করা, কারণ দোয়া হলো আবেদন, দাবি নয়। নিজের অকল্যাণ আর অপরের অমঙ্গলের দোয়া না করা। পাপের শাস্তি দুনিয়াতে না চাওয়া, বরং ক্ষমা চাওয়া। জান-মাল ও সন্তান সন্ততির জন্য বদদোয়া, অভিশাপ না করা। নিজের মৃত্যুর জন্য দোয়া না করা, একই দোয়া বারবার অন্তত 3 বার করা। ক্রন্দন করা কিংবা ক্রন্দনের অবস্থানায়ন করা। গুনাহসমূহ থেকে তওবা করে দোয়া করা। নিজের দীনতা, ও অসহায়ত্ব প্রকাশ করা। দোয়ার মধ্যে ব্যাপক অর্থবোধক শব্দ ব্যবহার করা। দোয়ায় সব মুসলমানকে শামিল করা। প্রথমে নিজের জন্য, অথবা পিতামাতা, অথবা স্ত্রী সন্তান, অথবা সব মুমিন নরনারীর জন্য দোয়া করা। সম্মিলিত দোয়ার ক্ষেত্রে শুধু নিজের জন্য দোয়া না করে সব মুসল্লিকে দোয়ায় অন্তর্ভুক্ত করা, অর্থাৎ আমি এর পরিবর্তে আমরা এবং আমার এর পরিবর্তে আমাদের শব্দ ব্যবহার করা। দোয়াকারী ও দোয়া শ্রবণকারী উভয়ের জন্য আমিন বলা। দোয়ার মধ্যে মাসনুন দোয়াসমূহের শব্দগুলি অবলম্বন করা। নিজের ছোট বড় সব প্রয়োজন একমাত্র আল্লাহর কাছে চাওয়া। আসমাউল হুসনার ওসিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব। ইসমে আজমের মাধ্যমে দোয়া করা। আমিন বলে দোয়া শেষ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এসব আদব মেনে চলার তৌফিক দান করুন। পরবর্তী নতুন কোনো ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।